মেধা বৃত্তি পাচ্ছে, এইটা পাচ্ছে, এখন কি স্কলারশিপ পাচ্ছে কলেজে। কি জানি একজন মেধাবী ছাত্র মারা হলো। আমাদের তো অনেক আশা ছিল আমাদের ভাইকে নিয়ে। ওরে 2024 সালটা ভোলার মতো নয়। ছাত্র আন্দোলনে কত ভাই বোন মারা যায়, সেই কাহিনী সুরে সুরে আমি বলে যাই। মন দিয়া এই কাহিনী শুনিবেন সবাই। বুক পাতিয়া পুলিশের গুলি খায় সাইদ ভাই, পানি খাওয়াইতে গিয়া গুলি খাইলো মুগ্ধ ভাই। ওরে এই কাহিনী প্রযোজনা করছে আলামিন ভাই। আমি অধম ইমরুল কায়েস সুরে বলে যাই, কোটায় আন্দোলনের জারি খুবই কষ্টের ভাই। অতি দুঃখের এই ঘটনা শোনেন গো সবাই। আন্দোলনে শহীদ হইল আবু সাইদ ভাই, তার জীবন কাহিনী আমার গানেতে শুনাই। ওরে রংপুর জেলায় বাড়ি যে তার পীরগঞ্জ থানায়। মদন খালি ইউনিয়ন গ্রাম বাবনপুরে ভাই, দিন মজুরি মকবুল হোসেন তাহার বাবার নাম। 6টা ভাই আর 3টা বোন, তারা কষ্টের জীবন। ভাই বোনেদের লেখা পড়া ভাগ্যে তো হয় নাই, সবার ছোট ছিল আমাদের আবু সাইদ ভাই। ওরে অনেক কষ্ট করি আসে লেখাপড়া চালায়। লেখাপড়ায় অনেক মেধাবী ছিল সাইদ ভাই। ক্লাস 5 আর 8-এতে বৃত্তি পাইয়া যায়। কত কষ্টে সাইদ ভাই লেখাপড়া চালায়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাইদ ভাই ভর্তি হয়। ইংরাজি বিভাগে সাইদ ভাই লেখাপড়া চালায়। ওরে ছেলেরা মন মেধাবীতে বাবা মায়ে খুশি হয়। ভাই বোনেরা এলাকাবাসী সবাই খুশি হয়। ম্যাজিস্ট্রেট হবে সাইদ ভাই বাবার ভাবনায়। সাইদ ভাইকে লইয়া কত স্বপ্ন দেখে যায়।
একটা চাকরির আশায় ঘরে প্রিয় সাইদ ভাই, ওইদিকে কোঠা সংস্কার আলাপন যে হয়, ওরে ছাত্র ছাত্রী সরকারের কাছে দাবি যে জানায়। শেখ হাসিনা তাদের দাবি মেনে নাহিল, তারপরে ছাত্র জনতা আন্দোলন চালায়, সারা দেশে ছাত্র আন্দোলন শুরু হইয়া যায়। রংপুর থেকে সাইদ ভাই যে সমন্বয়ক হয়, ছাত্র আন্দোলনে সাইদ ভাই মাঠে নেমে যায়, ওরে ছাত্রলীগের নেতা কর্মী ভয় ভীতি দেখায়। ছাত্রলীগের সভাপতি তার থাপ্পড় মারে ভাই, তবু যে প্রিয় সাইদ ভাই ভয় ভীতি না পায়, ছাত্রদের সাথে আন্দোলন চালাইয়া যায়। আন্দোলন যে সারা বাংলায় চলতে থাকে ভাই, কি ঘটনা ঘটে গেল দেখেন গো সবাই, ওরে 16 জুলাই নির্মম ঘটনা ভোলার মতো নয়। আন্দোলন ঠেকাতে পুলিশ মাঠে নেমে যায়, শেখ হাসিনা আন্দোলনকে দমন করতে চায়, ছাত্র পুলিশ সংঘর্ষ যে শুরু হইয়া যায়। রংপুরে আন্দোলন মাঠে যায় রে সাইদ ভাই, লাঠি চার্জার টিয়ার সেল গ্যাস পুলিশ যে চালায়, ওরে ছাত্রবৃন্দ আন্দোলনে ছত্রভঙ্গ হয়। সাইদ ভাই যে সরে না রে দাঁড়াইয়া রায়, বুক চেতিয়ে লাঠি হাতে থাকে যে দাঁড়ায়, চালান গুলি জীবন দিব পথ ছাড়ব নয়। পুলিশ তখন পাষাণ হইয়া গুলি যে চালায়, আবু সাইদ মাটিতে লুটাইয়া বহিরা যায়, ওরে রংপুরের হইয়া আবু সাইদ মারা গেল। মা বাবা ভাই বোনেরা কান্দে কান্দে বুক ফাটায়, তাদের কান্না দেখা কান্দে দেশবাসী সবাই, ছাত্র আন্দোলনটা আরো কঠোর হইয়া যায়।
সাধারণ জনতা এবার মাঠে নেমে যায়, ছাত্র ছাত্রী সবাই 9 দফা দাবি জানায়। ওরে কিছুদিন গত হলে 1 দফা দাবি দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ জানায়, দাবি আদায় না হইলে ঘরে ফিরবে নয়। ছাত্র জনতায় আর পুলিশ সংঘর্ষ যে হয়, কতগুলো তর তাজা প্রাণ ঝরে গেল ভাই, কত ছাত্রবৃন্দ সাথে কিছু পুলিশও মারা যায়। ওরে অবশেষে শেখ হাসিনা উপায় না পাইয়া পদত্যাগ করিয়া গেল দেশ সারিয়া। ছাত্র আন্দোলনটা এইবার সফল যে হইল, ছাত্র জনতা বিজয় উল্লাস করিল। কি বলবো আর এই কাহিনী ওরে প্রাণের ভাই, ছাত্র পুলিশ আর যেন এমন সংঘর্ষ না হয়। ওরে আর কোন ভাইয়ের বুকটা খালি যেন না হয়। আবু সাইদ মুগ্ধর মতো কেউ মারা নাই জান যায়, এবার আমি বিদায় লইয়া বাড়ি চইলা যাই। ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবেন সবাই।